নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ। এবারে ডিএ আন্দোলনকারীদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি হুঁশিয়ারি দেওয়া হলো। হুঁশিয়ারি এই দেওয়া হলো যে মুখ্যমন্ত্রী আপনি অবশ্যই আলোচনায় বসুন, নইলে আগামী 19শে জানুয়ারির পরে আপনাদেরকে কড়ায় গণ্ডায় বুঝিয়ে দেওয়া হবে। এমনটাই একটি ইঙ্গিত দেওয়া হয়েছে যৌথ সংগ্রামী মঞ্চের পক্ষ থেকে। সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বৈঠকে বসার জন্য আহ্বান জানালো সংগ্রামী যৌথ মঞ্চ। নচেত সরকারকে অচলাবস্থার জন্য দায়ী থাকতে হবে হুঁশিয়ারি মহার্ঘ ভাতা নিয়ে আন্দোলনের সরকারি কর্মীদের। আগামী 29শে জানুয়ারি থেকে লাগাতার ধর্মঘটের ডাক দিলেন তারা। আগামী 19শে জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সময় চেয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। ওই দিন মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে আগ্রহী তারা। মঞ্চের তরফে বলা হয়, এর আগে মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করে সমস্যার কোনো সুরাহা হয়নি। আমরা চাই উনি আমাদের সঙ্গে দেখা করে এই সমস্যার আশু সমাধান করুক। মুখ্যমন্ত্রীকে বৈঠকের জন্য আবেদন জানিয়ে চিঠি পাঠানো হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে। মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া না দিলে লাগাতার ধর্মঘট হবে রাজ্যের সমস্ত সরকারি অফিসগুলিতে বলে হুঁশিয়ারি তাদের সংগঠনের। সোমবার সংগ্রামী যৌথ মঞ্চের তরফে সাংবাদিক বৈঠক করা হয়। সেখানেই জানানো হয়, আগামী 19শে জানুয়ারি পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী মহামিছিলের ডাক দেওয়া হয়েছে। বেলা 12টা থেকে মিছিল শুরু হয়ে শহীদ মিনারে গিয়ে উপস্থিত হবে। সংগ্রামী যৌথ মঞ্চের নেতা ভাস্কর ঘোষ বলেন, সারা দেশের মধ্যে এ রাজ্যের সরকারি কর্মচারী সব থেকে কম বেতন পান। যৌথ মঞ্চ ছাড়াও অন্যান্য যে সমস্ত সরকারি কর্মচারী পরিষদসহ যারা আছেন তাদের ডাকে 29 তারিখ থেকে লাগাতার ধর্মঘট পালন করা হবে। রাজ্যের অচলাবস্থার জন্য তখন আমাদের মুখ্যমন্ত্রী এবং প্রশাসন দায়ী থাকবেন। উল্লেখ্য, এ রাজ্যের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলা বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন। আগামী 5 তারিখের পর মামলাটির শুনানি রয়েছে। যদিও শুনানির ব্যাপারে দেশের সর্বোচ্চ আদালত এখনও কোনো নির্দিষ্ট তারিখ দেয়নি, তবে সুপ্রিম কোর্টের নির্দেশের দিকেই তাকিয়ে রয়েছে সরকারি কর্মীদের একাংশ। গত ডিসেম্বর রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য আরও 4% ডিএ বৃদ্ধির ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সেই ডিএ বৃদ্ধিকে ভিক্ষার দান বলে ঘোষণা করা হয় সংগ্রামী যৌথ মঞ্চের তরফে। ডিসেম্বর মাস থেকেই লাগাতার আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তারা। এর আগে নবান্নের কাছে আন্দোলন কর্মসূচি নিয়েছিল তারা। এরপর আগামী 19শে জানুয়ারি মহামিছিলের আয়োজন করা হচ্ছে। তবে লোকসভা নির্বাচনের আগে সরকারের ওপর আরও চাপ বাড়াতে চাইছে সরকারি কর্মচারীদের এই সংগঠন। খবরের সঙ্গে থাকবেন, ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, নমস্কার।